নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 10 14 অধ্যায় অংশীদারি কারবার বসে দেখি 14 এর অঙ্কগুলো করব। এক দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এসো এক দাগ কী বলেছে অঙ্কটা পড়ে দেখি। আমি ও আমার বন্ধু মালা দুইজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। বন্ধুরা দেখো, এটা আমি হচ্ছে 15,000 টাকা, আমার বন্ধু মালা 25,000 টাকা নিয়ে দুইজনে এই টাকা একত্রে নিয়ে ব্যবসা শুরু করলাম। ব্যবসা এক বছরের শেষে দেখা গেলো 16,800 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে হিসাব করে তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমি এবং আমার বন্ধু মূলধনের অনুপাত বের করতে। মূলধনের অনুপাত থেকে লাভ্যাংশ কে কত লাভ্যাংশ পেলো সেটা হিসাব করলে আমরা লাভ্যাংশ টাকা পেয়ে যাব। এসব বন্ধুরা অঙ্কটা শুরু করি। এখানে লিখি এক দাগ, আমার ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত? আমার টাকা হচ্ছে 15,000 টাকা। ইস্টু অনুপাত মানে কি ইস্টু আমার বন্ধুটা কত? 25,000 টাকা। এবার এটা কাটাকাটি করে এটা হচ্ছে এই 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটা পড়ে যাবে, থাকবে 15, 25। আবার এখানে দেখো 5 দিয়ে ভাগ করে যাবে, একেও 5 দিয়ে ভাগ করে যাবে। 5 দিয়ে ভাগ করলে 3 হবে, আর এটা 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হবে। এগুলো তো তোমরা জানো ইস্টু অঙ্ক, তবু দেখো এটা ইস্টু মানে ভাগ। এটা 15,000 নিচে 25,000। তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটা, এখানে 5 দিয়ে ভাগ করে 3 হবে, একে 5 দিয়ে 5 25। কী পেলাম? 3/5। এই যে সেটা এটা অনুপাত পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে গিয়ে কত লাভ্যাংশ পাই, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এটা টাকা হিসাব করলে 15,000 টাকা 25,000 টাকা হয়। আমি লাভ্যাংশ থেকে পাবো, কত পাবো? লাভ্যাংশ মোট লাভ কত? 16,800 টাকা। 16,800 টাকার থেকে আমার লাভ কত? 3, আর এখানে দুটো দুটো যোগ হবে। এটা হচ্ছে মূলধন, পুরো মূলধন। 3 + 5। এটা কী করে হলো বন্ধুরা? এই দেখো, এটা হচ্ছে মূলধন মানে মোট মূলধন। এটা যেরকম এখানে আমরা 15,000 25,000 যোগ করে যে মূলধন পাবো, সে মূলধন এটা হবে। এই দেখো, ওই যে 15,000 আর এখানে 25,000 যোগ করলে কত হবে? 10 শূন্য, তোমার 1 আর 1 4 4 40,000 হবে। এই 40,000 টাকা যে টাকায়, এই যে টাকার মোট মূলধন, এটা টাকায়। আর যদি অনুপাতে হিসাব করি, অনুপাতে দেখো, এই অনুপাতে যে আমরা এর থেকে অনুপাত বের করেছি, অনুপাতে কত হয়? এই যে 8 টাকা, সরি এটা 8। অনুপাতে হিসাব করলে মূলধন হবে 8, আর যদি টাকা হিসাব করো 40,000 টাকা হবে। তার মানে এটা সেম একই, এটা টাকায় হবে, এটা মূলধন, এটা হচ্ছে অনুপাতে হবে। তাহলে আমরা তো অনুপাত হিসাব করছি, তাহলে এখানে তুমি ধরো তোমরা এখানে করতে পারো যে 8 টাকায় ওইখানে নেমে যাবে। 8 টাকা লাভ হয়, কত টাকা? 8 টাকা লাভ হচ্ছে এই মোট লাভ, মানে দুইজনের টাকা মিলেই তো এই লাভ হবে, মোট লাভ হতো। তাহলে 1 টাকায় কত লাভ হয়? আর 1 টাকা তো লাভ হয়, তাহলে এর থেকে এটা ছোটো, তাই জন্য ভাগ হবে। এবার বলছে তাহলে আমি এই যে এখানে বলেছি যে আমি কত লাভাংশ পাবো। তাহলে আমি মানে কত? আমি মানে এই যে 3, এই যে 15 থেকে 3 পেয়েছি, তাহলে আমি মানে 3, তাহলে 3-এ কত পাবো? তাহলে 1-এর থেকে 3 বড়, তাহলে গুণ হবে। এই যে এইটাই হিসাব করে এই যে আমরা পেয়েছি। এই দেখো বন্ধুরা, এইটাই আমরা হিসাব করে এটা পেয়েছি। এটা আছে ওইখানে নিয়মে। তোমরা যদি এর মধ্যে না করতে পারো, এইভাবে তোমরা রাফে করে এটা বসিয়ে দেবে, তাহলে এটা সুবিধা হবে তোমাদের করতে। এসো এবার আমরা ক্যালকুলেশন করি। এখানে 8, তাহলে আমরা এখানে 8 দিয়ে এবার কাটাকাটি করতে পারি। 8 দুগুণে কত? 8 দুগুণে 16, আর এখানে 8 8 দুটো শূন্য শূন্য,
ভাগ হয়ে গেল। এবার আমরা এই কী কী থাকবে, 2100 আর ইন্টু 3 কত হবে, 00, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 6300 টাকা। তাহলে প্রশ্ন চেয়েছে যে আমরা কে কত টাকা পাবো, তাহলে আমি পাবো এই টাকা, এই একটা অ্যান্সার হয়ে গেল, আমি পাবো এই টাকা। তাহলে আমার বন্ধু কত টাকা পাবে, এখানে লিখি, এবং আমার বন্ধু মালা লাভ্যাংশ থেকে পাবে, লাভ্যাংশ থেকে কি কত পাবে, লাভ্যাংশ, মোট লাভ্যাংশ কত, এত টাকা। তাহলে আমার বন্ধুর অনুপাত কত ছিল, অনুপাতের টাকা এই 5 টাকা। তাহলে 5 নিচে কত ছিল, এই দুটো যোগ করবো, এই যে এটার মতো, সেম এটার মতো, এটার মতো, এই যে এটার মতো, এই যে এটা কী করে হলো সেটা আমরা এই যে দেখিয়ে দিচ্ছিলাম আমাদের এটা করে আগে করে। তাহলে এটাও সেম একইভাবে এটা হবে, ক্যালকুলেশন করে 16,800 টাকা গুণ 5, এখানে 8, এটা গুণ করে একই হয় 2100 টাকা। কী পরে থাকবে, 2100 ইন্টু 5, তাহলে 00, 5 থেকে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা হচ্ছে আমার বন্ধুর লাভ্যাংশ থেকে পাবে। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এই একটা অ্যান্সার পেয়ে গেলাম, আমার টাকা লাভ্যাংশ থেকে কত টাকা পাবো, 6,300 টাকা, আর আমার বন্ধু মালা 10,500 টাকা লাভ্যাংশ থেকে পাবে, দুটো অ্যান্সার হয়ে গেল। এসব বন্ধুরা 2 দাগ দেখি, 2 দাগে কী বলেছে, এসব বন্ধুরা পড়ে দেখি অঙ্কটা আগে। আমি প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। মানে এই 3 বন্ধু 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে, মানে টোটাল দুজনে যোগ করে, 3জনের এই টোটাল টাকা দিয়ে একটি মুদিখানার দোকান খুললো 1 বছর পরে। বছরান্তে মানে কি 1 বছর, 1 বছরে তাদের 3,000 টাকা লাভ হলো। তাদের বলতে কি ওই 3জন বন্ধুর 3,000 টাকা লাভ হয়েছে, না লোকসান হয়েছে, লোকসান হয়েছে। তাহলে কাকে লোকসান হলে কি হয়, তাদের যে মূলধন টাকা যে দিয়েছিল তার থেকে তাদের ক্ষতি হলো, লোকসান তো ক্ষতি, তারা উল্টে আরও টাকা দিতে হবে, লাভ তো হয়নি, আর উল্টে লোকসান হয়েছে। তাহলে উল্টে ওদের টাকা ওদের নিজেদের কাছ থেকে টাকা দিতে হবে। তাহলে কে কত লোকসানের পরিমাণ, মানে লোকসানের পরিমাণ টাকা তো দিতে হবে, সেই হিসাব করতে বলছে। সব আমরা বন্ধুরা অঙ্কটা করি। প্রিয়ম, এটা অঙ্কটা একই রকমের, লাভ্যাংশ আর লোকসান এই টাইপেরই হবে, অঙ্কটা এক দাগের মতোই হবে, কিন্তু কথা লিখতে হবে লোকসান, এটাই মানে লাভ্যাংশ থেকে লোকসান, এটাই কথা লিখতে হবে। সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত হবে, প্রিয়মের টাকা কত, 15,000 টাকা, আর অনুপাত মানে সুপ্রিয়ার টাকা 10,000 টাকা, বুলুর টাকা কত, 25,000 টাকা। এবার আমরা কাটাকাটি করি, 25,000, এখানে 3টে শূন্য বাদ পড়ে যাবে, থাকবে কি 15:10:25। এখানে আমরা কাটাকাটি করলে হচ্ছে 5 দিয়ে, দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে, 5 দিয়ে করি, 3 পাশে 15 ভাগ করলে 5 দিয়ে করলে 2, 5 2 10, এখানে 5 দিয়ে করলে 5 পাশে 25। তাহলে সুপ্রিয়ার অনুপাত হচ্ছে 3, প্রিয়ম অনুপাত 3, সুপ্রিয়ার অনুপাত 2, আর বুলু অনুপাত 5। অনুপাত তোমাদের হয়ে গেল। এবার প্রিয়মকে কত টাকা দিতে হবে সেটা লিখি, মানে প্রিয়মকে যে লোকসান হয়েছে, যেটা আমরা লিখতে, আমি লাভ্যাংশ থেকে পাবে সেরকমভাবে লিখতে হবে, প্রিয়মকে দিতে হবে, মানে লোকসান কি দিতে হবে, তাকে উল্টে টাকা দিতে হবে। তাহলে প্রিয়মকে দিতে হবে কত, মোট লোকসান কত হয়েছিল, হচ্ছে তোমার 3,000 টাকা। তাহলে মোট এই লোকসান, তারপর এর সঙ্গে প্রিয়মের অনুপাত কত, 3, আর এই 3টে আছে মূলধনের অনুপাত যোগফল কত, 3, 2 + 5। এটা সেই লোকসানের মতো, সেই লাভ্যাংশ মতো তোমাদের যে এটা দেখিয়েছিলাম না, যে রাগ করে দেখিয়েছিলাম, এই এক দাগটা, এই যে 8 টাকা এত টাকা পায়, সেরকমভাবে লোকসানটা এই যে এরকমভাবে এইভাবে করতে হবে।
এই অ্যাপে তোমরা এটা ওয়েটিং নামটা করে দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কী করে করতে হয়। এইটা 3, 2, 5 3, 2, 5 এত টাকায় ক্ষতি হয়, ক্ষতি মানে লোকসান, এত টাকায় ক্ষতি হয়। ক্ষতি হয় কত টাকা? 3,000 টাকা মোট টাকা, মূলধনের টাকা, অনুপাতের টাকা, এটা অনুপাত। তাহলে এটা কত হচ্ছে? 5 আর 5 10 হবে। 3, 2 আর 5 10 হয়, 10। তাহলে 1 টাকা কত ক্ষতি হয়? তাহলে ভাগ হবে নিশ্চয়, থেকে এটা 1 ছোটো, 10 থেকে 1 ছোটো, তাহলে ভাগ হবে নিশ্চয়ই। 3,000 নিচে 10, এই যে 10, এই 3টে যোগফল 10। তাহলে পিয়ামের কত টাকা ছিল? পিয়ামের অনুপাত কত হচ্ছে? 3। তাহলে এত টাকা ক্ষতি হয় কত? 3,000। তাহলে 1 থেকে 3 বড়, তাহলে এটা গুণ হবে 3 আর নিচে 10। এই দেখো এইটা এর আপে আমি এখানে অনেকেই একবারেই বসিয়ে দিই, একবারে এটা বসিয়ে দিলাম। এইভাবে এটা ক্যালকুলেশন করতে হয়। এটা ক্যালকুলেশন করি। আর এটা 10, 3, 2, 5 10, 10 দিয়ে 3,000কে ভাগ করি, কত হয়? 3 10কে 30 আর 2 শূন্য। তাহলে এখানে কী কী থাকবে? 300 ইন্টু 3 কত হয়? 330 করলে 0 0 আর 3 3 9, 900 টাকা দিতে হবে। পিয়ামকে 900 টাকা দিতে হবে। এই একটা অ্যান্সার বেরোলো। একটা বন্ধু হলো। এবার পরের বন্ধু আছে সুপ্রিয়া, আর আছে বুলবুল আছে। এর পরের বন্ধুটা হিসাব করে দেখি। পিয়াম হলো, এবার হচ্ছে সুপ্রিয়া। সুপ্রিয়াকে দিতে হবে কত? 3,000 লোকসান, এর সঙ্গে গুণ হবে সুপ্রিয়ার কত টাকা হয়েছিল, সুপ্রিয়ার কত, অনুপাত কত? 2। আর নিচে মূলধনের যোগফল কত? 3 + 2 + 5। একই রকমভাবে আগেরটা যেটা দেখালাম একইভাবে। তাহলে এটা ক্যালকুলেশন করি। 2 আর এখানে 3, 2, 5 10 হয়, যোগ করলে এবার এখানে কত হয়? 3 10 30, 2 শূন্য 2 শূন্য। এরপরে গুণ করি, গুণ করলে 0 0 3 2 6, 600 টাকা। 600 টাকা সুপ্রিয়াকে দিতে হবে। এবার আরেকটা বাকি আছে, আরেকটা বন্ধু বুলুকে দিতে হবে। বুলুর লোকসান কত হচ্ছে? 3,000। আর বুলুর অনুপাত কি? 5। আর মূলধনের অনুপাত 5, আর নিচে আছে যোগফল হচ্ছে 3 2 5। কত হলো? ক্যালকুলেশন করি। 5 নিচে এই 3টে যোগ করলে 10 হয়। সেম একইভাবে কাটাকাটি করলে 300 হয়। 300 ইন্টু 5 0 0 3 5 15, 1500 টাকা বুলুকে দিতে হবে। তাহলে আমরা কটা? 3টে অ্যান্সারই পেয়ে গেলাম। তাহলে এই একটা অ্যান্সার, আগে একটা অ্যান্সার পেয়েছে, আর এই একটা অ্যান্সার, এই একটা, তাহলে 2টো অ্যান্সার, একটা 2টো। তাহলে তাহলে সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1500। অ্যান্সার হয়ে গেছে। এবার বন্ধুরা এসে 3 দাগ দেখি। 3 দাগ কী বলেছে? এসে বন্ধুরা অঙ্কটা পড়ে দেখি। তিন দাগ কী বলেছে বন্ধুরা? 3 দাগ পড়ে দেখি। 3 দাগ বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে দুইজনে, এখানে এটা কিন্তু দুইজনের টাকা, এটা কিন্তু একজনের টাকা না। 2,50,000 টাকা কিন্তু এই দুইজনের টাকা একসঙ্গে রয়েছে। একটি গাড়ি 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকে। কে কত লাভ্যাংশ থেকে পাবেন তা হিসাব করে লিখি। শোভা যা দিয়ে মাসুদ যা দিয়ে শোভা যে টাকা দিয়েছিল সেই টাকা 1.5 গুণ মাসুদ দিয়েছিল। তাহলে আমাদের এখানে কিন্তু প্রশ্নে বলে দেয়নি যে শোভা কত টাকা দিয়েছিল, কিন্তু এখানে মাসুদের টাকার পরিমাণ দেওয়া আছে যে শোভা যে টাকা দিয়েছিল তার 1.5 গুণ টাকা মাসুদ দিয়েছিল। তা যদি শোভা ধরো 1 টাকা দিয়েছিল, ধরলাম 1 টাকা দিয়েছিল, তাহলে 1-এর 1.5 গুণ হবে, 1-এর 1.5 গুণ মাসুদ দিয়েছিল। সেটাকে আমাদের এই শোভা এবং মাসুদের টাকা আগে বের করে নিতে হবে, অনুপাতে বের করে নিতে হবে। এসব বন্ধুরা আগে অনুপাতে বের করে নিই। অনুপাতে বের করার পরে তারপর আমরা এই লাভ্যাংশ টাকা বের করতে পারবো।
যে আগে কত লাভ হয়েছে সেটা আগে দেখে নিন। গাড়িটার যে ওদের যে মূলধনটা দিয়ে গাড়ি কিনেছিল, গাড়ি কেনার পরে তারপর গাড়িটা বিক্রি করে যে লাভ হয়েছে সেটাকে লাভ মানে লাভ্যাংশটাকে আগে বের করে নিন। গাড়ি বিক্রি করে লাভ হলো, কত লাভ হলো? গাড়ি কততে বিক্রি করেছে? 2,62,500 টাকা। আর ওরা কত টাকা দিয়ে ওরা গাড়িটা কিনেছিল? 2,50,000 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? শূন্য, এখানে হচ্ছে 500 আর দুটো শূন্য, তাই দুটো শূন্য 5, আর এখানে 2, আর এখানে 5 কত হলে 6 হবে, 1 হলে 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে 12,500 টাকা তাদের লাভ হয়েছিল। লাভের অংশটা বের করে নিলাম। এবার অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। প্রশ্নে কিন্তু আমাদের সবার টাকা বলেনি, কিন্তু সবার টাকা আমাকে কিছু একটা ধরে নিতে হবে। মাসুদের মূলধনের অনুপাত। তাহলে আমরা যদি সুবার টাকা 1 ধরেছিলাম, বললাম 1 ধরলাম, আর সুবার যে টাকা দিয়েছিল তার 1.5 গুণ টাকা মাসুদ দিয়েছিল। তাহলে সুবার 1.5 গুণ টাকা, না সরি, এটা প্রশ্নটা বলেছে, দেখে নি প্রশ্নটা আবার। শোভা মাসুদের দুজন মিলে এত টাকা দিয়েছিল, বিক্রি করলে এত টাকা বলেছে। কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা, মাসুদের 1.5 গুণ টাকা, মানে মাসুদ যে টাকা দিয়েছিল তার 1.5 গুণ টাকা শোভা দিয়েছিল। তাই মাসুদ যদি 1 টাকা দেয় তাহলে শোভা তার মাসুদের 1.5 গুণ টাকা, মানে শোভা 1.5 গুণ টাকা মাসুদের থেকে বেশি দিয়েছিল, তাহলে শোভা হবে এটা। আগে আমরা টাকা ধরি, মাসুদের টাকা ধরি। মাসুদ নিয়ে এসেছিল হচ্ছে ধরো 1 টাকা নিয়ে এসেছিল, মাসুদের হচ্ছে 1.5 গুণ টাকা নিয়ে এসেছিল শোভা, তাহলে এটা মাসুদের এর 1.5 গুণ, এই যে মাসুদ এর 1.5 গুণ, এটা মাসুদ, তারপর এর 1.5 গুণ। বুঝতে পারছি বন্ধুরা? এইভাবে অঙ্কটা করবে। এর মানে কি? গুণ। তাহলে এটাকে আমরা ভাঙাই, পূর্ণসংখ্যাকে ভাঙালে কত হয়? এই যে 1.5 গুণকে ভাঙায়, 2 অক্ষে 2, আর 2 এর সঙ্গে যা পাবো তার উপর সঙ্গে যোগ হবে। তো এখান থেকে গুণ করে 2 পেয়েছি, উপর সঙ্গে গুণ করলে 3, আর নিচে 2। এটা হচ্ছে পূর্ণসংখ্যা ভাঙানো হয়ে গেল। 3 এর 2, উপর উপরে গুণ করি, 3 অক্ষে 3, নিচে 2, এটা হয়ে গেল। এবার এটাকে পূর্ণসংখ্যাটাকে সেভ আমরা তোমার সাধারণ সংখ্যায় নিয়ে আসবো। সেই সংখ্যাটা কী করে নিয়ে আসবো? এটা কি? এটা ইষ্ট মানে তো ভাগ, ইষ্ট মানে হচ্ছে ভাগ। তাহলে এখানে আমরা গুণ করে দিই, তাহলে এর নিচে মনে হয় 1 আছে, তো গুণ করলে 1 মানে 1 একই হবে, তাহলে এই উপরে 1 নিচে 1 একই ব্যাপার। তাহলে উপরে গুণ, নিচে গুণ, তাহলে উপর নিচ কী হয়? ভাগ হয়। তা ভাগ মানে তো ইষ্টু, এই যে 3:2, তাহলে এই সাধারণ সংখ্যা নিয়ে আসলাম, আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব? শোভা লাভ্যাংশ থেকে পাবে, শোভা লভ্যাংশ থেকে পাবে। লভ্যাংশ কত হয়েছিল? 12,500 টাকা। 12,500 টাকা। তো শোভার অনুপাত কত ছিল? 3। ওই আগের মতো নিয়ম এটা 3, আর এটা দুটো যোগফল, মূলধনের টাকা যোগফল। ক্যালকুলেশন করে দেখি, 3, 3 আর 2, 5, কাটাকাটি করি, 5 2 10, এটা 2, 5, 5 5 25, আর দুটো শূন্য, কী হলো? কত করে থাকলো? 2500 ইন্টু 3, এটা গুণ করি 0 0, আর এটা 5 5 3 5 15, 5 হাতে আমার 1, 3 6 1 7, 7,500 টাকা শোভা লভ্যাংশ থেকে পাবে। এবার মাসুদ কত টাকা পাবে? এই একটা অ্যান্সার, শোভার টাকা হয়ে গেল। এবার মাসুদের টাকা, মাসুদ লভ্যাংশ থেকে পাবে কত? লভ্যাংশ, মোট লভ্যাংশ ছিল 12,500 টাকা, আর মাসুদের মূলধন অনুপাত কত? 2, নিচে আর মূলধনের যোগফল, মূলধনের অনুপাতের যোগফল, এই অনুপাত যোগফল যোগ করি, এখানে যোগ করছি বন্ধুরা, দেখো কত হবে? 3 আর 2 5, এটা কাটাকাটি করি, এই যে এটার মধ্যে কাটাকাটি, কত হবে? 2500। কী কী পড়ে থাকে? 2500 ইন্টু 2, গুণ করলে কত হয়? 0 0, 5 গুণ 10 0, আর তোমার 1 2 4 5,
তাহলে মাসুদ পাবে 5,000 টাকা। এটা একটা অ্যান্সার। 5,000 টাকা মাসুদ পাবে, এই একটা অ্যান্সার আর শুভ একটা অ্যান্সার। তাহলে আমাদের 3 দাগ কমপ্লিট হলো। এবার বন্ধুরা 4 দাগ দেখি। 4 দাগ, 4 দাগ বন্ধুরা কি বলেছে পরে দেখি অঙ্কটা। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলো 1,800 টাকা লোকসান হয়েছিল। আবার সে লোকসান হয়েছে, এখানে লাভ হয়নি, এখানে লোকসান হয়েছে, মানে আবার ওই টাকাটা ওদের দিতে হবে। এবার ওদের নিজের কাছ থেকে টাকা দিতে হবে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এসব বন্ধুরা আমরা করি। এখানে লিখি 3 বন্ধু মূলধনের অনুপাত কত? 3 বন্ধু, প্রথম বন্ধু দিয়েছিল 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছিল 6,000 টাকা, আর তৃতীয় বন্ধু দিয়েছিল 7,000 টাকা। তাহলে এখানে আমরা এই তিনটে শূন্য বাদ পড়ে যাবে। কী করে থাকবে? 5:6:7। তাহলে 3 বন্ধু, এই প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, এই যে বন্ধুদের মূলধনের অনুপাত বের হলো। এবার প্রথম বন্ধুকে দিতে হবে এটা লিখি ওই লাভ্যাংশের মতোই, কিন্তু লাভ্যাংশের জায়গায় লোকসান লিখতে হবে। প্রথম বন্ধুকে দিতে হবে, লোকসানের পরিমাণ কত ছিল? ওইখানে লোকসানের পরিমাণ ছিল 1,800 টাকা। 1,800, লোকসানের পরিমাণ 1,800। তাহলে হচ্ছে প্রথম বন্ধু, তো প্রথম বন্ধু মূলধন অনুপাত কত? 5, আর এই মূলধনের যোগফল। $1,800 × 5, আর নিচে হচ্ছে 11, 8, 7, 18। তাহলে আমরা কাটাকাটি করি। 18কে 18, দুটো শূন্য, নিচে 100 × 5, ওটা গুণ করলে 500 হবে। এই বন্ধুটাকে এই একটা অ্যান্সার। প্রথম বন্ধুকে 500 টাকা দিতে হবে। এবার হবে দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে মোট লোকসান 1,800 ইন্টু দ্বিতীয় বন্ধুর মূলধন অনুপাত কত? 6। এই যে 6 মূলধনের অনুপাত হচ্ছে এই যে 6 নিচে মূলধনের যোগফল 1,800, 6 মূলধনের যোগফল কত? 18 গুণ 100, আর 100 কাটাকাটি করলে নিচে 100, উপরে 100, 6, 600 টাকা তোমার দ্বিতীয় বন্ধুকে দিতে হবে নিজের কাছ থেকে। এটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার, একটা অ্যান্সার, দুটো অ্যান্সার। এবার তৃতীয় বন্ধুকে দিতে হবে কত? লোকসান 1,800, আর তৃতীয় বন্ধুর মূলধন অনুপাত 7, আর নিচে মূলধনের যোগফল 1,800 × 7, নিচে 18। তাহলে 100 × 7, তাহলে 700 টাকা তৃতীয় বন্ধুকে নিজের কাছ থেকে দিতে হবে। তাহলে আমরা 3টে অ্যান্সার পেয়ে গেলাম। এই প্রথম বন্ধুর অ্যান্সার 500 টাকা, দ্বিতীয় বন্ধুর অ্যান্সার 600 টাকা, তৃতীয় বন্ধুর অ্যান্সার 700 টাকা। এই আমাদের 4 দাগ কমপ্লিট হলো। এসব বন্ধুরা 5 দাগ দেখি। 5 দাগ কী বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা দিয়ে এত টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো।
ওই লভ্যাংশ 3/2 অংশ টাকা সমানভাবে, মানে এই যে লভ্যাংশ টাকাটা, এই লভ্যাংশ 3/2 অংশ টাকা সমানভাগে ভাগ করবে। সমানভাগে মানে কি, এই লভ্যাংশ টাকাটা এর সঙ্গে এর লভ্যাংশ টাকা বের করে কয়টা বন্ধু ছিল, 3টে বন্ধু, 3জন। তো 3জনকে এই লভ্যাংশ টাকা বের করে 3 দিয়ে ভাগ করলে একজন কত টাকা পাবে বেরিয়ে যাবে। এই একটা হলো। তাহলে তারপরে এই অংশের টাকা, এই যে 2/3 অংশ টাকা বাদ দিতে হবে। এই যে বাকি অংশ বলেছে, বাকি অংশ মূলধনের অনুপাত ভাগ করতে হবে। কে কত লভ্যাংশ টাকা পাবে। তাহলে এইখান থেকে একটা ওরা যে এই যে অংশের লভ্যাংশ একটা পাবে আর এই মূলধনের লভ্যাংশ একটা পাবে। তো দুটো লভ্যাংশ যোগ করতে হবে, তারপর হবে তাদের মূলধনের, মানে মোট লভ্যাংশ। এখান থেকে একটা লভ্যাংশ আর এই মূলধনের অনুপাতে একটা লভ্যাংশ, তাহলে দুটো লভ্যাংশ। তো দুটো লভ্যাংশ অ্যাড করলেই তাদের মোট লভ্যাংশ একজন পাবে। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখুন। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত। দীপু দিয়েছে 6,500 টাকা, আর রাবেয়া দিয়েছে 5,200 টাকা, আর মেঘা দিয়েছে 9,100 টাকা। এটা আমরা এই দুটো শূন্য বাদ দিয়ে দেবো। কত পড়ে থাকবে, 65, 52 আর আছে 91। আর এখান থেকে কাটাকাটি যাচ্ছে, কততে কাটাকাটি যাবে, 5 দিয়ে যাবে, 5 অক্ষে 5 আর 3 13তে যাবে। 13তে 5 তেরং 65, তাই 13তে গুণ করে, আর আছে 3 7 তেরং 91, হ্যাঁ 13তে যাবে। 13তে গুণ করলে হচ্ছে, 13তে ভাগ করলে আছে 5 হয়, 65কে 5 তেরং 65 আর 4 তেরং 52 আর এখানে 7 তেরং 91, মানে এই প্রত্যেককে 13তে ভাগ করেছি। 13তে ভাগ করে এই মূলধনের অনুপাতটা আমরা পেয়েছি। এবার মোট লাভ দেখি, মোট লাভ কত, 14,400 টাকা আছে মোট লাভ। এবার প্রশ্ন বলেছে এই এই টাকার 2/3 অংশ, সেটা বের করে নি আগে। এর 2/3 অংশ, 2/3 অংশ, তাহলে অর্থাৎ কি হবে, অর্থাৎ এটাকে ভাঙায়, এটা ভাঙে কি পায়, 14,400, আর এর মানে গুণ, আর উপরে 2 নিচে 3, এখানে কাটাকাটি করে 3 4 12, 2 4 6 24, না 13 24, 424 না 13 24, আর এখানে শূন্য, দুটো শূন্য, তাহলে কী কী থাকবে, 4,800 টাকা, আর এখানে 2 গুণ করি, 2 0 0, 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, সরি 9,000। তাহলে 2/3 অংশ মানে কি, 9,600 টাকা। এই 9,600 টাকা তারা প্রত্যেকে, এই 9,000 মোট টাকা, এটা 9,000 এই 2/3 মোট লাভ্যাংশ। এই লাভ্যাংশ তারা সমান 3 ভাগে ভাগ করবে। তো 3 ভাগে মানে কি, 3 দিয়ে ভাগ করলে একজনের উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা আগে এই যে 3জন যে সমানভাবে ভাগ করবে সেই থিওরিটা আগে লিখে নেব। 9,600 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেক কত টাকা পাবে। তাহলে আমরা এক্ষেত্রে 3জন, তো 3জন, ওই যে দীপু, রাবেয়া, মেঘা 3জন, তাহলে 3জনকে 3 দিয়ে ভাগ করলে আমরা একজন উত্তর পেয়ে যাব, ভাগ 3। তাহলে ভাগ করে কত হয়, 3 3 9 আর আছে 3 2 6, দুটো শূন্য, তাহলে 3,200 টাকা প্রত্যেকে পায়। প্রত্যেকে মানে কি, দীপু পাবে 3,200 টাকা, রাবেয়া পাবে 3,200 টাকা, মেঘা পাবে 3,200 টাকা। তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই একটা লভ্যাংশ, আর একটা লভ্যাংশ আছে, তাদের মূলধনের অনুপাতে বের করতে হবে। এসব বন্ধুরা আগে মূলধনের, এবার এই টাকার থেকে এই টাকা বাদ দেবো। এই যে 2/3 অংশটা তাকে তো সমানে ভাগ করা হয়ে গেল, আর বাকি টাকা কত করে থাকে, তাহলে নিশ্চয়ই এই 14,400 টাকা থেকে 9,600 টাকা বাদ দিলে বাকি টাকা, বাকি লাভ্যাংশ করে থাকে। এখানে লিখি বাকি
লভ্যাংশ তাহলে 14,400 থেকে 9,600 টাকা বাদ দিন। 9,600 বাদ দিলে কত টাকা পড়ে থাকে? 6 কত হলে দুটো শূন্য 6 কত হলে 14 হবে, 8 হলে তোমার এক এক হাতের এক আর 10 আছে কত হলে 14 হবে, 14 হবে 4 হলে হাতে এক একে একে মিলে গেলে শূন্য, বামে শূন্য দাম নেই তাই শূন্য বসালাম না। 4,800 টাকা বাকি লাভ্যাংশ। এটা লিখতে হবে। তারপর এই টাকাটা মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। মূলধনের অনুপাতে লাভ্যাংশ থেকে প্রত্যেকে পাবে। লাভ্যাংশ থেকে প্রত্যেকে পাবে। হিসাব করি। দীপু লাভ্যাংশ থেকে পাবে। তাহলে লাভ্যাংশ কত ছিল? 4,800 টাকা। আর দীপুর অনুপাতের মূলধনের অনুপাত কত ছিল? 5। আর নিচের ছিল কত? নিচের ছিল তোমার মূলধনের অনুপাত, নিচের ছিল এটা হচ্ছে একটা আছে দীপু প্লাস রাবেয়া 4 প্লাস মেঘা ছিল 7। এটা হচ্ছে মূলধনের অনুপাত ছিল। ক্যালকুলেশন করি। এটা 9 আর হচ্ছে 7 16 ঢেলে দেবে, কাটাকাটি করে করলে কত হবে? 2 দিয়ে কাটা করে 8 2 16। আর এখানে 2 দিয়ে করলে 2 2 4 আর 4 2 8 0 2400। আবার 2 দিয়ে না, এই 8 দিয়ে করি 3 8 24 দুটো শূন্য, তাহলে 300 টাকা। 300 ইন্টু 5 0 0 3 5 1500 টাকা লাভ্যাংশ। তাহলে লিখি দীপুর মোট লাভ্যাংশকে লিখে দিই। দীপুর যখন এই লাভ্যাংশ বেরিয়ে গেছে তাহলে মোট লাভ্যাংশ লিখে দিই। দীপুর মোট লাভ্যাংশ। দীপু আগে কত লাভ্যাংশ টাকা পেয়েছিল? এই প্রত্যেকে টাকা পেয়েছিল, কত টাকা পেয়েছিল প্রত্যেকে? 3,200 টাকা মনে পেয়েছিল। হ্যাঁ 3,200। এই যে দেখো বন্ধুরা 3,200, এই যে এটা 3,200 টাকা প্রত্যেকে পেয়েছিল। 3,200 আর প্লাস এই টাকাটা 1,500 টাকা করলে কত হয়? 0 0 2 আর আছে 5 7 4,700 টাকা আছে দীপুর মোট লাভ্যাংশ। এসব পরের বন্ধুটা দেখি। পরের বন্ধু হচ্ছে রাবেয়া। পরের বন্ধু কি বলেছে? পরের বন্ধু হচ্ছে রাবেয়া। রাবেয়া লাভ্যাংশ থেকে পাবে। খালি লাভ্যাংশ কত হয়েছে? 4,800 টাকা। মূলধনের অনুপাত কত ছিল রাবেয়ার? 4। আর নিচে মূলধনের অনুপাত ছিল 5 + 4 + 7। ক্যালকুলেশন করি। 4 নিচে 16, 16 দিয়ে এটাতে কাটাকাটি করলে কত পাই? এখানে 4 4 16 আর 6টা না, এটা কততে? 8 দিয়ে করি। 8 দ্বিগুণে 16। আচ্ছা 4 4 16 আর 4 অক্ষে 4, 4 দ্বিগুণে 8 আর 0 1,200 টাকা। আবার 4 দিয়ে ভাগ করি, 3 4 12 0 কত 0 300। 300 আর এখানে এখানে প্লাস গুণ হবে, এই গুণ হবে এখানে, এই গুণটা তাহলে কত হলো? 4 1200 টাকা হচ্ছে রাবেয়ার এই লাভ্যাংশ। তাহলে রাবেয়ার মোট লাভ্যাংশ কত? রাবেয়ার মোট লাভ্যাংশ আগে ছিল কত? লাভ্যাংশ 3,200 টাকা আর এখন হচ্ছে 1,200 টাকা। তাহলে দুটো যোগ করলে 0 0 আর এখানে 2 আর 2 4 আর 1 আর 3 4, 4,400 টাকা হচ্ছে রাবেয়ার মোট লাভ। 4,400 টাকা আছে রাবেয়ার মোট লাভ। এই একটা অ্যান্সার। আর দীপুর ছিল এই একটা অ্যান্সার, দুটো অ্যান্সার।
এবার আরেকটা বন্ধুর টাকা বাকি রয়েছে, মেঘার টাকাটা বাকি রয়েছে। তাহলে মেঘার টাকা বের করি। মেঘা লাভ্যাংশ থেকে পাবে, মেঘা লাভ্যাংশ থেকে পাবে, আগে ছিল ৩,২০০ টাকা লাভ্যাংশ, পরে হয়েছে ওই পরের টাকাটা বের করা হয়নি। মেঘার লাভ্যাংশ, মেঘার লাভ্যাংশ কত বের করে নেবে। মেঘার মূলধন অনুপাত কত ছিল? 7। মূলধন অনুপাত ছিল 7। আর এখানে নিচে কত ছিল? 5 + 4 + 7 নিচে এটা 3টে যোগ করলে 16। তাহলে 16কে এটাতে ভাগ করলে কত হয়? ওই একই রকম ভাগ করি, 4 4 16, আর এখানে কত হয়েছে? 1200, আর আবার 4 দিয়ে 3 4 12, 2টো 0, তাহলে 300 × 7 কত? 0 0 আর 3 7 21। তাহলে এটা আছে একটা লাভ্যাংশ এত টাকা। মেঘার মোট লাভ, মেঘার মোট লাভ্যাংশ কত? আগে ছিল ৩,২০০ টাকা, আর পরে হয়েছে ২১০০ টাকা। কত? 0 0 1 আর 2 3 আর 2 আর 3 5, ৫,৩০০ টাকা হচ্ছে মেঘার লাভ্যাংশ। তাহলে এই একটা অ্যান্সার, 3টে বন্ধুর অ্যান্সার হয়ে গেল। এই একটা দীপুর লাভ্যাংশ মোট, আর আমার রাবের মোট লাভ্যাংশ এই একটা অ্যান্সার, আর মেঘা এই একটা অ্যান্সার। তাহলে 3টে অ্যান্সার আমাদের কমপ্লিট। এবার বন্ধুরা 6 দাগ দেখি। ছদা কি বলেছে বন্ধুরা, আমরা পড়ে দেখি। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে, মানে এই টাকাটা ওরা সংগ্রহ করেছে, মানে জোগাড় করেছে, এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কত টাকা তারা কত টাকা পাবেন হিসাব করে লিখি। এই টাকা এই টাকা তাদের লাভ হয়েছে, মানে 13,400 টাকা তাদের লাভ হয়েছে। এই 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 লাভ্যাংশ থেকে তারা ব্যাংকে কিস্তি দিয়েছে 5,000 টাকা। তাহলে এর থেকে আমরা 5,000 টাকাটা বাদ দেবো, এই টাকা থেকে 5,000 টাকা বাদ দেবো, তাহলে বাকি লাভ্যাংশ পড়ে থাকবে। সেই লাভ্যাংশ টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে কে কত লাভ্যাংশ টাকা পেবে হিসাব করে পেয়ে যাবো আমরা। এসব বন্ধুরা অঙ্কটা করি। 3 বন্ধু মূলধনের অনুপাত কত? প্রথম বন্ধুর 8,000 টাকা, দ্বিতীয় বন্ধুর 10,000 টাকা, আর তৃতীয় বন্ধুর 12,000 টাকা। 12,000। তাহলে 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য বাদ করবো, কী কী পড়ে থাকবে? 8:10:12। এর সঙ্গে আবার কাটাকাটি যাবে, কততে কাটাকাটি যাবে? 2 দিয়ে যাবে। দেখো 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আর 6 দুগুণ 12, আর যাবে না কাটাকাটি। এটা হচ্ছে মূলধনের অনুপাত বেরোলো। তাহলে আমাদের কী লিখছে? মোট লাভ 13,400 টাকা। এবার ব্যাংকের কিস্তি দিয়েছিল, এই টাকার থেকে ওরা ব্যাংকের কিস্তি মিটায়। তাহলে আমরা সেটাকে লিখি, ব্যাংকের বছরের কিস্তি দেওয়ার পর লাভ থাকে। কত টাকা লাভ থাকে? 13,400, আর কিস্তি দিয়ে ব্যাংকের কিস্তি 5,000 টাকা। কী করে থাকবে এখানে? 400 আর 5,000 কত হলে 13 হবে? 13 হবে 8 হলে, আর আমার একটু মিলে গেলে শূন্য, আমি শূন্য আর দাম নেই, তাই শূন্য বসালাম না। 8,400 টাকা লাভের টাকা পড়ে থাকলো। এই টাকাটা তাদের মূলধন, এই যে মূলধনের অনুপাতে ভাগ করবে। এসব বন্ধুরা মূলধনের অনুপাতে ভাগ করি। প্রথম
বন্ধুর লাভ্যাংশ, প্রথম বন্ধুর লাভ্যাংশ কত? 8,400 টাকা। আর এর সঙ্গে মূলধনের অনুপাত কত প্রথম, আর 8 নিচে 4 মূলধনের যোগফল, অনুপাতের যোগফল, মূলধনের অনুপাতের যোগফল। ক্যালকুলেশন করি। 8,400, 8 এই দুটো 4, 5, 9 আর এখানে 15, 15। তাহলে আমরা কাটাকাটি করি এবার। কাটাকাটি 5 দিয়ে করবো, হ্যাঁ 5 দিয়ে করি। 3 5 15, আর এখানে 5 দিয়ে করলে 5 একে 5, 3 14, তাহলে 5 14, 5 দুগুণে 10, 4 40, 5 8 40, 0। তাহলে কত হলো? এখানে করে দেখে নিই। 5 দিয়ে 5 ওকে 5, 3 আর 4 কেটে নিয়ে আসি, 5 6 30, 4 0 কেটে নিয়ে আসি, 5 8 40, আর এই 1 0, এই 0 0 0, তাহলে 1680। 1680 এখানে ভুল হয়েছে, এখানে হবে 1680। তোমরা যদি এরা মুখে মুখে না করতে পারো তাহলে আমার মতো এরকম মুখে মুখে ভুল হবে, তাই জন্য তোমরা পিছনে খাতার পিছনে রাফে এই রাফটা করে নেবে, তাহলে তোমাদের ভুল হবে না। কত? 1680। 1680টা আবার ভাঙানো কাটাকাটি যাবে, হ্যাঁ আবার যাবে কাটাকাটি। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 5 15, আর হচ্ছে 3 5 15, আর 15 1, 3 6 18, আর 0 0, কী পড়ে থাকবে? 560 ইন্টু 8। 560 ইন্টু 8 কত হয়? 0 6 8 48, 8 আর আমার 4, 5 8 40 আর 4 40, আর এইটা ভুল হয়েছে বন্ধুরা, এই অঙ্কটা একটু ভুল হয়েছে। তোমরা আমি পরে করে দেখাচ্ছি, এটা ভুল হচ্ছে। এখানে 8 বসেছে, এখানে 4 হবে, এটা ভুল আছে। প্রথম বন্ধুর লাভ্যাংশ 8,400, আর এখানে ইন্টু এই যে এই 4 হবে। আমি এখানে এই যে এখানে যে 4 আছে মূলধনের অনুপাত, এই 4 আমি এখানে 4 হবে, এই 4-এর বদলে 8 দিয়ে দিচ্ছি ভুল করে। মানে এই 4-এর বদলে 8টা কেন দিয়েছি? আমি এই 8 উপরে 8টাকে ধরেছি, এই 4 না ধরে উপরে 8টাকে ধরেছি। তাহলে এখানে হচ্ছে 4, আর নিচে হচ্ছে 4 + 5 + 6, 8,400, নিচে উপরে 4, আর এখানে এদের যোগফল 9 আর 15। এটা কাটাকাটি করি। কাটাকাটি যে বললাম, এই 5 দিয়ে করলে 3, আর 3 15, আর এখানে 5 দিয়ে করলে এই যে 1680। এই যে 1680 বের করেছিলাম 5 দিয়ে ভাগ করে, তাহলে একই রকমভাবে আবার 5 দিয়ে 3 দিয়ে ভাগ করি। 3 5 15, 1 3 6 18 0, তাহলে 560 ইন্টু 4 কত হবে? 0 5 24, 4 হাতে আমার 2, 4 5 20 আর 2 22, 2240 টাকা প্রথম বন্ধু পাবে। এটা প্রথম বন্ধু একটা অ্যান্সার। পরের বন্ধুটা দেখি। দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত? লাভ্যাংশ 8,400, আর এখানে দ্বিতীয় বন্ধু মূলধন অনুপাত 5, আর নিচে ছিল মূলধন অনুপাত 4 + 5 + 6, তাহলে এই দিয়ে যোগ করলে 15। একই রকমভাবে 15তে ভাগ করলে এটা হবে 560। আমি এটাকে আর মানে ভাঙি করলাম না, একবারে 15তে ভাগ করলে 560, 560 + 5, সরি ইন্টু 5 গুণ 0, 5 6 30, 0 হাতে আমার 3, 5 25 আর 3 28, 2800 টাকা। এটা পাবে আছে দ্বিতীয় বন্ধুর মূল লাভ্যাংশ টাকা। তাহলে এই একটা অ্যান্সার। এবার তৃতীয় বন্ধু দেখি। তৃতীয় বন্ধুর লাভ্যাংশ
8,400 400 ইন্টু এ মূলধন অনুপাত ছিল 6, আর এখানে মূলধন অনুপাতের যোগফল কত? 4 + 5 + 6। তোমরা এখানে বারবার এটা না বসিয়ে তোমরা একবার 15 বসিয়ে দিতে পারো। 15, এটা 15 দিয়ে ভাগ করে সে একই রকম হয় 560। 560 ইন্টু 6 কত হয়? 0 6 36 6 হাতে না 3 5 3 3 33, 3,360 টাকা হচ্ছে তৃতীয় বন্ধুর লাভ্যাংশ টাকা। এই একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের পরপর 3টে অ্যান্সার হয়ে গেলো। একটা অ্যান্সার, একটা অ্যান্সার, এই যে আরেকটা অ্যান্সার। এখানে টাকা লিখে দেবে, টাকা। তাহলে আমাদের 6টা কমপ্লিট হলো। এবার 7 দাগ দেখি। 7 দাগ কী বলেছে বন্ধুরা? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংককে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা এবং তাদের থাকবে এবং তাদের হাতে টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 3 বন্ধু যে মূলধন, এই মূলধনটা, আর এইগুলো তো মানে এ কথা সে কথা বলেছে। এটা মেন কথা হচ্ছে এই মূলধনের অনুপাত, মোট লাভ এই টাকার থেকে মূলধনের অনুপাত ভাগ করে নিজ নিজ মূলধনের অনুপাতে ভাগ করছে। এখানে প্রশ্ন বলে দিচ্ছে মূলধনের অনুপাতে। তাহলে এই যে মূলধনের অনুপাতে ভাগ করবে, নিজের ঋণের টাকা ফেরত দিয়েছে, তবে কার হাতে কত টাকা হবে সে পাওয়া যাবে। তাহলে এই যে ঋণ নিয়েছে, প্রথম বন্ধু ঋণ নিয়েছে 6,000 টাকা। এবার এই লাভ্যাংশটাকে যা পাবে সেই লাভ্যাংশ টাকার থেকে ঋণের টাকাকে বাদ দেবে, ঋণের টাকাটা ওরা ফেরত দিতে হবে। তাহলে ঋণের টাকা 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, এক একজন যে যাদের টাকা সে তার লাভ্যাংশ টাকার থেকে এই টাকা বাদ দিয়ে কত টাকা থাকবে সেই টাকাটাই তাদের মূলধন হাতে থাকবে, সরি লাভ্যাংশ হাতে থাকবে। এসব বন্ধুরা অঙ্কটা করি। দেখিনি 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। এই যে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য, এই 3টে শূন্য বাদ হবে, কত হবে? পরে থাকবে 6:8:5, আর ভাঙানো যাচ্ছে না, এটাই থাকবে। এবার আমরা কী লিখবো? মোট লাভ। প্রশ্ন যেটা দেওয়া রয়েছে মোট লাভ 30,400 টাকা। এবার বলেছে এই টাকাটা তাদের এই মূলধনের অনুপাতে ভাগ করবে। এসব বন্ধুরা মূলধন অনুপাত ভাগ করি। প্রথম বন্ধু লাভ্যাংশ, লাভ্যাংশ কত? এটা প্রথম বন্ধুর হচ্ছে মূলধন অনুপাত 6, আর এই 3টে যোগফল, মূলধনের অনুপাতের যোগফল 30,400 ইন্টু 6, আর এটা যোগ করলে 19, 5 11 না 19, 19 দিয়ে এটা ভাগ করলে কত হয়? 19 ভাগ করলে হবে 1600 হবে 1600। দেখো বন্ধুরা 1600 কী করে হয়েছে? 19 ভাগ করলে, ভাগটা দেখাই দিই তোমাদের। 1600 হবে 6 দিয়ে এটা 19, 30-এর মধ্যে 19 একবার যায়, 19 1 2 1, আর 4 কেটে নিয়ে আসি। 4 কয়বার যাবে? 7 বার দিলে 7 3 3 হাতে না 6, সেটা বেশি হয়ে যাবে। তাহলে এবার 6 বার দিই, 6 বার দিলে 6 9 54, 4 হাতে আমার 5, 6 1 6 আর 5 11, এটা মিলে গেছে। আর এখানে 2টো শূন্য, 6 তাহলে ভাগ করলে 2টো শূন্য বসে যাবে, তাহলে 1600 হবে। তাই সেই 1600 শূন্য 0 6 36 6 হাতে আমার 3, 6 1 6 3 9, 9,600 টাকা আছে প্রথম বন্ধুর লাভ্যাংশ টাকা। তো এই টাকার থেকে তারা তাদের যে ব্যাংকের থেকে যে কিস্তি নিয়েছিল সেই টাকাটা বাদ দেবে, সেই টাকাটা বাদ দেবে না, এটা তাহলে এটা পরে বাদ দিই। এটাকে 3 জনের বন্ধুর লাভ্যাংশকে বের করে নিই।
তাহলে এখানে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত? 30,400 টাকা ইন্টু মূলধন অনুপাত 8। আর এইখানে নিচে যোগফল কত? মূলধনের যে যোগফল, এই মূলধনের যোগফল আছে কত হয়েছিল? 19। তাহলে আমরা একবারে আমি 19 বসিয়ে দিলাম। তাহলে 19 দিয়ে ভাগ করে কত হয়? ওই একই রকমভাবে 1600। তাহলে 1600 ইন্টু 8, 00 ছয়টা 48, 4 8 8 আর 4 12। তাহলে 12,800 টাকা আচ্ছা দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ। এবার তৃতীয় বন্ধুর লাভ্যাংশ 30,400 ইন্টু তৃতীয় বন্ধুর মূলধন অনুপাত কত? 5। নিচে মূলধন অনুপাতের যোগফল 19। 19 দিয়ে এটা ভাগ করলে 1600। 1600 ইন্টু 5, 00 5 টা 3, 5 থেকে 5 3 8, 8,000 টাকা তৃতীয় বন্ধুর লাভ্যাংশ। আমাদের তৃতীয় বন্ধুর লাভ্যাংশ। তাহলে আমাদের 3টে বন্ধুর লাভ্যাংশ টাকা বেরিয়ে গেল। এবার এই যা নিজ নিজ টাকার থেকে তাদের ব্যাংকের ঋণ শোধ করবে। 2 বছরের মধ্যে ব্যাংকের যে কিস্তি নিয়েছিল টাকা, সে ব্যাংকে ঋণ নিয়েছিল একজন, সেই ঋণের টাকা শোধ দেবে তার নিজ নিজ লাভ্যাংশ থেকে। প্রথম বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার পর তার হাতে থাকে কত টাকা? তার হাতে কত টাকা? মোট লাভ কত হয়েছে? প্রথম বন্ধু নিলে 9,600 টাকা তা লাভ হয়েছে, আর ব্যাংকে ঋণ নিয়েছিল 6,000 টাকা। তাহলে 6,000 টাকা, তাহলে 9 3 হলে আর এখানে 6, তো 3,600 টাকা তার হাতে থাকে। তো এই একটা অ্যান্সার। এবার দ্বিতীয় বন্ধুর ব্যাংকের ঋণ শোধ করার পর তার হাতে থাকে কত? থাকে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত হয়েছে? 12,000 টাকা, 12,800 টাকা মাইনাস তার কিস্তি নিয়েছিল ব্যাংকের কিস্তি 8,000 টাকা। কত করে থাকে? 800 আর 8 কত হলে 12 হবে? 4 হলে 4,800 টাকা তার হাতে পড়ে থাকে। দ্বিতীয় বন্ধুর হাতে 4,800 টাকা পড়ে থাকে। এবার তৃতীয় বন্ধুর হাতে কত টাকা পড়ে থাকে? তৃতীয় বন্ধুর ব্যাংকের ঋণ শোধ করার পর তার হাতে থাকে কত? তৃতীয় বন্ধুর লাভ কত হচ্ছে? 8,000 টাকা। 8,000 থেকে তার ব্যাংকের কিস্তি ছিল তো কত? 5,000 টাকা। তাহলে 5 আছে 00 আর 5,000 কত হলে 8 হবে? 3 হলে 3,000 টাকা তার হাতে পড়ে থাকে। এই টাকাটা এই একটা অ্যান্সার, 3টে বন্ধুর অ্যান্সার। এবার বলেছে এই প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু এদের মানে ব্যাংকের টাকা যে টাকা হাতে পড়ে আছে সেই টাকার অনুপাত কত, যে টাকা হাতে পড়ে আছে সেটাকে অনুপাত বের করতে বলেছে প্রশ্নে। তাহলে আমরা লিখি প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধু। তোমরা এইভাবে লিখতে পারো, আবার প্রশ্নে যেভাবে বলে সেইভাবে লিখতে পারো। প্রশ্নে কি বলেছে? এখন কার হাতে কত টাকা, তাদের হাতে কত টাকা পড়ে থাকে, তুমি এইভাবে লিখতে পারো। 3 বন্ধু একবারও লিখতে পারো, এবার পার্ট করে লিখতে পারো। আমি পার্ট করে লিখে দিচ্ছি। প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধু কমা তৃতীয় বন্ধুর হাতে টাকার অনুপাত। তো প্রথম বন্ধু কত টাকা? প্রথম বন্ধু কত হয়েছিল? 3,600 টাকা। 3,600 টাকা, 3,600 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর হাতে কত? 4,800 টাকা ইস্টু তৃতীয় বন্ধুর হাতে 3,000 টাকা। এবার প্রত্যেকে কত হয়েছে এটা আবার এখানে বসাই না, ভুল হবে। 3,600 টাকা, 4,800 টাকা আর এখানে
3,000 টাকা, 3,000। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। কত হয় ক্যালকুলেশন করলে? এখানে হচ্ছে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ করবে, 36, 48, আর এখানে 30। 30 এখানে কততে ভাগ করা যাবে? 6 দিয়ে ভাগ করা যাবে। দেখো 6 শাক 36, 6 আটা 48, আর 5 শাক 30, 6 দিয়ে হবে। তাহলে 6 দিয়ে 6 শাক 36, 6 আটা 48, 5 ছক 30। তাহলে এই যে আমাদের মানে তাদের বন্ধুর হাতের টাকা অনুপাত বেরিয়ে গেল। এটা অ্যান্সার। আজকে এই ভিডিওতে 1 থেকে 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।